হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি রশনি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে আসলাম একটা ডেলি ব্লগ নিয়ে। সারাদিন কী করছি না করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আর ও আজকে বাড়িতে থাকবে, তো ব্লগ তো একটা হওয়ারই মানে হবেই। তো সারাদিন কী করছি না করছি শেয়ার করছি, পুরোটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চলো। আর এখন আমি মুখ ধুয়ে ফেলেছি, মানে ব্রাশ ট্রাশ করেছি, আর একটা ওটস বানাবো। ও এখনও বসে রয়েছে, এখনও ব্রাশ করেনি। একটু ফোন দেখুক, তারপর তো যাবে। গরম হয়ে গেছে, ওর দিদি। কালকে এই কৌটো দুটো এনেছিল, ধুয়ে রেখেছিলাম রাত্রে। উঠতে ইচ্ছা করছে না, আর তাহলে শোয়া হবে না। আবার সেই তাড়াহুড়ো সব, এমনিতেই যে দেরি হবে ওখানে ডাক্তারের ওখানে। একটাই তো এই বলে কাশ্মীরি লঙ্কার রেসিপি লঙ্কাটা রাখলাম, আর একটা একটু রাখি। ওটসটা এখানে হয়ে গেছে, আর আমি ডিমটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার একটু রেডি হয়ে নি, তাদের করে ও গেছে ব্রাশ করতে। তো আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে, আর যাচ্ছি এখন হচ্ছে আমি একটু ডাক্তার দেখাবো, সেই জন্যই ও বাড়িতে মানে আজকে ছুটি নিয়েছে। একটা জিনিস আছে যেটা অনেকদিন ধরেই আছে আমার, কিন্তু আমি ডাক্তার দেখি ওষুধ খেয়েছিলাম, ঠিক হয়েছিল। ঠিক হয়েছিল ওষুধ খেয়ে, তারপরে আবার সেটা দেখা দিচ্ছে, মানে একটু বেড়েছে আবার। তো সেই জন্যই যাচ্ছি, সেই জন্যই ছুটি নিয়েছে। চলো যাই, অনেকক্ষণ লাগবে, তাই জন্য আমি। আর এখানে ভালো গরমও পড়ে গেছে, তাই এই কুর্তিটাই পরেছি ঢিলা ঢিলা। প্যান্টটা ঢিলা ঢিলা বেশ ভালো হবে। রান্নাবান্না কিছু করিনি, এসে যেটুকু পারবো করবো। আজকে আবার ওর একটু মাংস আনার ইচ্ছা আছে, চিকেন। তো এসে যদি পারে, মানে সেরকম যদি সময় না পায়, তো সিদ্ধ ভাত বসিয়ে দেবো। যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসবো। কি তাহলে বলছো কেন? বাবারে, যাচ্ছে একটু চিকেন আনতে, হয়ে গেছে যখন তোমরা বলছি। দাঁড়ো, আগের বার যখন দেখিয়েছিলাম অ্যান্টিবায়োটিক দিয়েছিল, ঠিক হয়ে গেছিল। আজকে কিছুই করলো না, দেখে সব মানে চাপ দিল, আরও জায়গাটা পেটে আমার হয়েছে। চাপ দিল, এত জোরে আমার ব্যথা করছিল। এমনি ব্যথা করে না, চাপ দিয়েছে বলে ব্যথা করছিল। আর বললো যে বাড়লে তখন এসো, এখন কিছু মানে দরকার নেই, কিছু যখন অসুবিধা হচ্ছে না, কিছু দরকার নেই, আরও বাড়বে তখন এসো, তাই বলছে। কারণ আমি তো বুঝতে পারছি আমার এমনি একটু বেড়েছে বলেই আমি গেছি। জোরে চেপে দেখছি, আমি তো ওনার আঙুল জোরে চেপে ধরে দিয়েছি। তো টাকাও নিল না, মানে ভিজিট যেটা সেটাও নিল না, কোনো অসুবিধে নেই বললো। তাও আমি যেই ওষুধ খেতাম অ্যান্টিবায়োটিক, সেটা বিকেলে বেরিয়ে নিয়ে আসবো। মার ফোনে, মানে আমার শাশুড়িমার ফোনে ফটো আছে, তো ওটাই বলবো দিতে। ফটোটা আমাকে ফোন করে বলতে হবে, ওটাই নিয়ে এখন খাবো। বাড়ি গেলে তারপর গিয়ে দেখাবো ভাবছি। এখনও যাচ্ছে একটু চিকেন আনতে, তাড়াতাড়ি হয়ে গেছে। যখন আমি বললাম তুমি একা যাও, গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে এসো, আমি পেঁয়াজ রসুন কাটতে থাকি, আলু সেগুলো কাটতে থাকি, মশলা রেডি করতে থাকি। চলে আসবে একা গিয়ে, সাইকেল নিয়েই যাবে আর আসবে। আবার একটু বেরোলাম, ওর সাথেই যাই, দেখি একটু দই পাই নাকি। এখানে দই আনিনি আগে, আমি এখানে এসে কিনিনি, জানি না কেমন পাওয়া যাবে কি না আগে।
গান শুনতে শুনতে যাবে ব্লুটুথ লাগিয়ে। ठीक है, हाँ हाँ ठीक है, देखो দইটা নেওয়ার পরই কিন্তু ও চলে গেছিলো চিকেন আনতে, আর আমি চলে এসেছিলাম বাড়িতে, যেহেতু সব কিছু কেটে কুটেই রাখা হয়েছিল। আর মাছ মাংস আনলে সেটা ওই এনে ধুয়েছিল। তারপর আমি মেখে দেখো বেগুনটা ভাজা করব আর চিকেন করব সিম্পল। আর দই পুরোটা লাগেনি, সেই জন্য একটু ঘোলও বানিয়ে ফেললাম আমি। আর তারপর দেখো আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। মাংসটা এমনি তেল তেল ছিল, কত তেল বেরিয়েছে। হয়ে গেছে মাংস রান্না। এবার এইটুকু আম দিয়ে একটু টক করবে, ছোটো কড়াইতে বসিয়েছে। এই যে শুকনো লঙ্কা দাও একটা চিড়ে। এই টাওয়ালটা না কালকে এনেছিলাম ওর জন্য। তো এই কালারটা আমার অনেক আগেও ভালো লাগতো। আমি নেল পলিশ পরেছিলাম অনেক বছর আগে, যখন আমি স্কুলে পড়তাম। এখন যেন আরও বেশি ভালো লাগে। তো স্নান তো হয়ে গেছে আমার, এবার জামার সাথে এটাও ধুয়ে নেবো, একটু ধুয়েই ইউজ করি আমি বেশিরভাগ জিনিস। তো চলো এবার আজকে দেখো বেশি কিছু করবো না ভেবে কী করে ফেলেছি। এখানে আছে লাউ ঘন্ট, হাফ লাউ মানে ঘন্ট করেছি। আর হচ্ছে ওই যে বললাম বেগুন পেঁয়াজ দিয়ে ভেজে ফেলেছি। আর হচ্ছে এখানে আবার একটু আমের টক করেছি। আর সাথে আছে আমাদের চিকেন। যেহেতু ও বাড়িতে আছে, তো ও বাড়িতে থাকলে আমার একটু রান্নাবান্না বেশি করতে ইচ্ছে করে, কারণ খাওয়ার মানুষ থাকে। একা একা স্বাভাবিক কারোরই পদে পদে রাঁধতে ভালো লাগে না একার জন্য। ঘুম তো হয়নি, আমি একটু শুয়েছিলাম। আর ও বাইরে থাকলে একটু বেরোনোর ইচ্ছেও থাকে, তো তাই সন্ধ্যা দিয়ে দুজনে একটু বেরিয়ে পড়লাম। একটা জিনিস দেখাই তোমাদের জন্য, দেখো সাইজটা, মানে আমাদের যে ঘরে যেটা আছে ওটার থেকেও ছোট। এটার দাম দেখো 299। সুন্দর, কোনটুকু দেখো। প্রয়োজন নেই এখন, আমার চামচ আছে মশলা দানির। কড়াই একটা পছন্দ হয়েছে, কিন্তু সেটা প্রাইজই নেই। এটা একদম সাইজ অনুযায়ী এটা বিশাল ভারী, ওয়েট বিশাল। এটা বিশাল ওয়েট এটার। দেখি করে এখানে লেখা 159, ওখানে আবার 299 লেখা। তো ফাইনালি 2 বছর হয়নি, 1.5 বছর পর চুল কাটলাম। আর এখানে দেখলাম যেটা কি করে, আমি ফার্স্টে ভেবেছি মনে হয় আমার চুলটা ভিজে ছিল, তার জন্য মনে হয় শুকাচ্ছে। তারপরে দেখি না, এরা পুরো স্ট্রেট করে তারপর কেটেছে, মানে যাতে কাটতে সুবিধা হয়, যাতে বুঝতে সুবিধা হয়। তারপরও আমি পিছনে হাত দিয়ে দেখলাম অনেকগুলো ছোটো বড়ো রয়েছে। সেগুলো আমি ওকে দিয়ে কাটিয়ে দেবো ভাবছি। তো বেরিয়েছি লেট করে, আসতেও অনেকটাই লেট হয়ে গেছে। কড়াই আর কেনা হয়নি আজকেও। আমাদের কটা বাজে? 9:30 বাজে। তো এই 9:30 বাজে 36 দেখলাম। যেহেতু বলছিল যে মাংস দিয়ে রুটি খাবে, তো সেই জন্য করতে তো হবেই। আজকে যেহেতু মাংস হয়েছে, মানে সহজে যেহেতু হয় না, ছুটি নিয়েছিল, তার জন্যই যেতে পেরেছে। তো করতে হবে এখন তাড়াতাড়ি করে। আর চলো
করে ফেলি আগে ছেড়ে, ঠিক আছে? হাত মুখ পা ঠান্ডা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? মশায় যা জ্বালায় তোমাদের কি বলবো, রাত্রিবেলা প্রচণ্ড জ্বালায়, কানে ধারে ভাও 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 করতে থাকে। আমাদের বইও দেখতে দেয় না, এত মানে ফোনের থেকে বেশি ওরা ব্যাগ 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 করে। কতক্ষণ থাকবে? তা হাওয়া লাগলেই যাবে। খেতে বসে তো হাওয়া খেলাম, হ্যাঁ, তাও তো এখন চুল কেটেছি শুনে মাসি মতো শুরু করেছে, হ্যাঁ কি জ্বালা বাজিল তোর, আবার টুকরা করে দিয়েছিস। আমি বললাম যে না বেশি বড় ছোট করিনি, খারাপ চুলটুকু বাদ দিয়েছি।